ভূতেরা কি সত্যি এই মাংসগুলো খাবে? তাই সেটা দেখার জন্য আমি এই 3 টুকরো মাংসকে নিয়ে 3টে ভুতিয়া জায়গায় রাখ আর দেখবো 24 ঘন্টা পর এই মাংসগুলো থাকে কিনা। তাই প্রথমে আমি চলে এসেছি আমাদের এখানকার সব থেকে হন্টেড জায়গায়, এই সম্পূর্ণ না হওয়া জল ট্যাঙ্কের কাছে, যেখানে কিনা অনেকে বলে যে সত্যি এখানে ভূত থাকে। তাই বেশি দেরি না করে তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে উঠে গেলাম ট্যাঙ্কের উপরে। আর সত্যি বলতে খুব ভয় লাগছিল যখন ট্যাঙ্কের উপরে উঠি আর এখান থেকে চারিদিকটা দেখি। তারপর এখানে তাড়াতাড়ি মাংসের পিসটা বেঁধে দিয়ে নিচে নেমে আসি। তারপর চলে যায় আমাদের এখানকার সব থেকে হন্টেড গাছের কাছে, আর এটা হচ্ছে একটা তাল গাছ। আর এখানে নাকি অনেকে রাতের বেলা কান্নার আওয়াজ শুনেছে। তো যাই হোক, এখান থেকে তাড়াতাড়ি মাংসের পিসটা বেঁধে দিয়ে চলে আসি আর একটা হন্টেড লোকেশন। আর এখানে এসে সত্যি আমার শরীরটা বেশি ছমছম করছিল। তাই এখানে বেশিক্ষণ না দাঁড়িয়ে তাড়াতাড়ি এই নাম না জানা ভয়ঙ্কর গাছটায় চিকেনের পিসটা বেঁধে দিই। আর অনেকে দাবি করে যে এই গাছের উপরে ভূতেরা নাকি বসে থাকে। তো যাই হোক, এখন আমার চিকেন গুলো বাঁধা কমপ্লিট, আর আমরা দেখবো 24 ঘন্টা পর চিকেন গুলোর কি অবস্থা হয়। তাই তোমরা পার্ট 2 দেখার জন্য ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও।